তোমার পেট 11 ইঞ্চি বেড়ে গেছে। হ্যাঁ, মনে হয় বাচ্চা খুব বড় হবে। তাতে কষ্টটা আমারই হবে, আর ছেলে হলে তোমার মতো হবে। কে আসছে? আমাদের নামে প্রিন্সিপাল কাছে নালিশ দিয়েছিস, কিন্তু তুই জানিস না ওই প্রিন্সিপাল সহ গোটা কলেজটা আমার ভাইয়ের কথা চলে। ধরে নিয়ে ওকে আমার কাছে নিয়ে আয়। আমি পানপ্রাগ রবি, এই এলাকার সিংহ, যাকে ধরি মরণ ধাবাই শেষ করে দিই। দেখেছিস সেটা কি? এটা যে মশা মারে। যদি এই স্প্রে তোর বউকে খাইয়ে দিই তাহলে মৃত্যুর যন্ত্রণা চিৎকারে ডেলিভারি হয়ে যাবে। না, হা কর বলছি, হা কর। আমি তো ডেলিভারি করিয়ে ছাড়বো। হাকর হাকর। না না, তোকে ছেড়ে দাও। এই প্রথমবারের মতো মাফ করলাম, কিন্তু এর পরে কি হবে বুঝতেই পারছিস। চল। दिल में आना रे, अरे मुझे लेके जाना रे, छम 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 छम, अरे राजा बन के आना रे, मुझे लेके जाना रे। হ্যালো হ্যালো, খুশিবু, কেমন আছো? বুবু, কথা বলছো না কেন? খুশিবু, কি হলো? কথা বলছো না কেন? এক মিনিট দুর্জয়, চুলায় রান্না চড়িয়েছি, গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আসি। ঠিক আছে বুবু। ভালো আছো তুমি? হ্যাঁ, খুব ভালো। বুবু, রাহান ভাই ভালো আছে তো? হ্যাঁ। তুমি ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ হ্যাঁ। বুবু, কি হয়েছে? কোনো সমস্যা? বুবু, কি হলো বলো। না, কোনো সমস্যা নেই, তুই আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না, আমি খুব ভালো আছি, খুব সুখে আছি। রাখি দুর্জয়। দুর্জয় ভাই, দুর্জয় ভাই, দুর্জয় ভাই, যা হবার কথা ছিল না তাই হয়েছে। আরে কি হয়েছে বলবি তো? কথাটা বলা খুবই কষ্টকর, তাই তুমি নিজেই পড়ে দেখো। এই,
তুই তো ভিসার কাগজ নিয়ে এসেছিস। হ্যাঁ, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। শোন, তুই আমার সবসময় সঙ্গী আছিস, থাকবি। মাত্র তো 5 বছর, তোর ভবিষ্যতের দিকে তাকিয়ে তোকে যেতে হবে। তুমিও বলছো? হ্যাঁ। ঠিক আছে, যাওয়ার আগে আমি খুশিবুর সাথে দেখা করে যাব। ঠিক আছে। কি ব্যাপার, কি হয়েছে? আমার মনে হলো কে যেন দরজা নক করছে। আসলে তুমি এখনো গতকালের ঘটনা নিয়ে দুশ্চিন্তায় আছো, কিন্তু আমি প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়ে সব ঝামেলা মিটিয়ে এসেছি। উনি বলেছেন ওই সন্ত্রাসীরা আর কোনোদিন আমাদের এখানে আসবে না। দুশ্চিন্তা বাদ দিয়ে শুয়ে পড়ো। হুম। হুম। খুশি, দুর্জয়ের কথা মনে পড়েছে? ওকে দেখতে মন চাইছে। কি করে দেখবো, ও তো অনেক দূরে। তুমি থাকো। কে? দুর্জয় ভাই আমার। বুবু, বুবু, এই বুবু, এমন করছো কেন? দুর্জয় ভাই আমার। এই কি বুবু, এমন করছো কেন? তোর প্রতি কতটা কেয়ার নিচ্ছ তা আমি দেখতে এলাম। 1 সপ্তাহ থাকবো, ঠিক আছে? এবার কান্না বন্ধ করো। বুবু, আমি বলেছিলাম আসার আগে তোমাকে ফোন করতে, কিন্তু ভাইয়া বলল তোমাকে সারপ্রাইজ দেবে, তাই এসে শুধু দরজা নক করেছি। এখন বোনের কান্না দেখতে ভালো লাগছে? চুপ। কি হয়েছে বুবু, মাথা ব্যান্ডেজ কেন? মানে সাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। কি দরকার সাইকেল চালানো? আপনার ক্যান্টিন কতটুকুই বা দূরে, হেঁটে যাওয়া আসা করলে স্বাস্থ্য ভালো থাকবে। শোনেন দুলা ভাই, শুধু সাইকেল কেন, যা মন চায় তা যদি চালাতে চান তাহলে আমার সাথে বিদেশে চলুন। ও এখান থেকে গিয়ে দেশের বাইরে চলে যাবে, তাই তোমাদেরকে দেখার জন্য এসেছে। ওসব বিদেশ বিদেশের কথা রেখে বুবুকে বলো খাবার দিতে, কারণ কাল সকালে ঘুম থেকে উঠে কার সাথে দেখা করতে যাবে মনে আছে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয়। হুম।